নমস্কার, শুভ সন্ধ্যা। কেমন আছেন সবাই? নিশ্চয়ই সকলে ভালো আছেন। আশা করব সবাই যেন ভালো থাকে, আমরাও ভালো আছি। আর ঠাকুরের কাছে প্রে করি সবসময় সকলে যেন মঙ্গল করেন। তো ফিরে আসি আজকের ভিডিওটা, মানে এখনকার ভিডিওটা। সন্ধ্যাটা তো দিয়ে দিয়েছি। এখনকার ভিডিওটা হচ্ছে এই যে ওয়াইটিতে কন্ট্রোভার্সি জন্য ডেলি ব্লগ যারা আমরা প্রত্যেকেই করি, কিন্তু যারা এখানে ফ্যামিলিকে ইচ্ছা বার করে ভিউজের জন্য, পয়সার জন্য বার করে দিনের পর দিন নিজেদের ইচ্ছা নিজেরাই বার করছে। এবং দোষ হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের। প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিন্তু এখানে তাদের ফ্যামিলিকে ইচ্ছা টেনে আনেনি। এই ব্লগাররা নিজেরাই ফলো করেছে সোশ্যাল মিডিয়ায়, ক্যামেরা অন করে ভিডিও করে। তারপরে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সবাই যে যাকে পছন্দ করছে, যাকে মনে করছে যে এর দিক নিয়ে কিছু বলবো, একে ফাঁসানো হয়েছে, যে যাকে মনে করছে সে সেইভাবে ভিডিও করছে, কন্ট্রোভার্সি ভিডিও করছে। সুতরাং বোঝাতে পারলাম কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এখানে কোনো দায় নেই, দায়বদ্ধ নই আমরা কেউ না। তো এইবার আসি, এই যে ডেলি ব্লগারদের ভিউজের জন্য এই যে নিজেদের ফ্যামিলির ইচ্ছা বারবার বাইরে বার করা, এবং সেটা কিন্তু 1.5 বছর 2 বছর 3 বছর মনে হয় সারা জীবনই চালাবার চেষ্টা করবে, এবং চালাবার চেষ্টা করছেও, চালিয়েও যাচ্ছে। তাতে কি হচ্ছে, তাদের ফ্যামিলির যেটুকু ভালোবাসার জায়গা ছিল, যেটুকু বিশ্বাসের জায়গা ছিল, তারা কিন্তু নিজেদের সম্পর্কগুলো নিজেরাই নষ্ট করছে। কিসের জন্য? পয়সার জন্য। আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য কাউরির কোনো সম্পর্ক নষ্ট হবার কথা নয়, কারণ আমরা যা দেখছি তখন তার উপরে ভিত্তি করে আমরা কন্ট্রোভার্সির জন্য কাজ করছি, আমরা করছি। কিন্তু এরা কি করছে? পয়সার জন্য নিজেদের ফ্যামিলিকে ইচ্ছা প্রথমে বার করছে, তাতে তার পরিবারের যাকে মনে করছে একে পথে শুইয়ে দেব, রাস্তায় বার করে দেব, ঠিক সেটাই করছে। এবং একদিনে না, একদিন দুদিনে না, দীর্ঘদিন। কেন না? পয়সার লোভে করছে। কারণ এদের কালচারটা যে বস্তিবাসী কালচার, অত্যন্ত নিম্নমানের কালচার। এটা এখন ওয়াইটিতে আমি ঘন অনেক ফ্যামিলিকে আসতে দেখছি ঘন, এবং অনেকে ট্রাইও করছে, ট্রাই করে বিফলে যাচ্ছে, ঠিক এখানে গুরুত্ব পাচ্ছে না। তখন একরাশ ক্ষোভ নিয়ে কিছুদিনের জন্য ওয়েট করছে, তারপরে আবার ট্রাই করছে, আবার ওয়েট করছে। এরমভাবে আস্তে আস্তে হয়তো কোনো ব্লগার থিতিয়েই যাচ্ছে। আর যে ব্লগাররা ভাবছে না ওকে তো আমি দেখছি, তাহলে আমি কেন করব না, ওরা যদি দীর্ঘদিন টেকে তাহলে আমি কেন টিকবো না, ঠিক এই জন্যই আজকে কন্ট্রোভার্সি জোনটা এইরকম হাহাকার পড়েছে। এবং এই জন্যই ডেলি ব্লগাররা নিজেদের যে লাইফস্টাইল আমরা দেখাই, আমাদের তো প্রত্যেকেরই মানে একটা করে চ্যানেল আছে, যে যতটুকু পারি শেয়ার করি। তো সংসারে কাজকর্ম সেরে প্রত্যেককেই তো করতে হয় এগুলো। তো যে যতটুকু, অন্তত আমি আমার কথা বলি, যতটুকু পারি আমি শেয়ার করি। প্রত্যেক দিন পারি না, সম্ভব হয় না, কিন্তু চেষ্টা করি যাতে চ্যানেলটাকে দাঁড় করাবার। সুতরাং সেখানে ঘরের ইচ্ছা বার করে আমি রাতারাতি পয়সার জন্য নিজের ফ্যামিলিটাকে সোশ্যাল মিডিয়ায় প্রচার করা, মানে পাড়া প্রতিবেশী সবাই তো দেখছে না, ইউটিউব চ্যানেল তো প্রত্যেকেই দেখে না, ঘরে ঘরে সবাই বসে বসে টাইম পাস করে ইউটিউব চ্যানেল দেখে। তাহলে আমার প্রতিবেশীরাও তো জানছে না আমার ঘরের কিচ্ছাটা। সুতরাং ভাবো, তাদের প্রতিবেশীরা যখন জানে, তখন নিজেদের স্থানীয় এরিয়ায় সেখানেও সম্মান পাচ্ছে না, পাওয়ার কথা তো নয়। এরা তো নিজের পায়ে নিজেরা কুড়ুল মেরেছে পয়সার লোভে। সুতরাং বন্ধুরা, আজকে যে অবস্থায় চলছে ওয়াইটিতে কন্ট্রোভার্সি জোনটা, সন্দীপ, টিনা, ফোকলা এদের নিয়ে, সুদীপ্তকে নিয়ে, সেখানে দাঁড়িয়ে মন্দিরা, সোমনাথ ওদেরকে নিয়েও ভালোই জল ঘোলা হচ্ছিল। ইদানিং দেখছি এখন সন্দীপ, টিনাকে নিয়ে আর ফোকলাকে নিয়ে এত রমরমা ব্যাপার হয়েছে যে এরা একটু থিতিয়ে গেছে। সেটাই স্বাভাবিক। কতদিন মানুষ এই নোংরামি সহ্য করবে? কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাই বা কতদিন এই নোংরামির মধ্যে নিজেদেরকে জড়িয়ে রাখবে? সুতরাং বন্ধুরা, কিছু নেগেটিভ চিন্তাভাবনা দেখবে কন্ট্রোভার্সি করতে গেলে আসে, যে ওই বলেছে আজকে তো আমাকে এইগুলো দেখে নিতে হবে, আজকে তো এইগুলো আমাকে বলতে হবে, তাই না? আসে তো, অবশ্যই আসে।
আর সেই নেগেটিভ প্রভাবটা কিন্তু নিজেদের মধ্যেও পড়ে, জানো তো, নিজেদের মধ্যেও পড়ে। ওই জন্য সব সময় না নেগেটিভিটি দূর করা আগে দরকার। কিন্তু সেটা কে করবে? ওয়াইটিতে একজন মানবাধিকার কমিশনার এসছেন, কর্মী এসছেন, তিনি এখানে শুনেছিলাম ডাস্টবিনের মুখ থেকে ওয়াইটি সাফাই করতে এসেছেন। কিন্তু আমি দেখছি তিনি আসার পরে ওয়াইটি আরও বেশি কলুষিত হয়েছে এবং আরও বেশি তার ওই অসুর বাহিনী আরও ক্ষিপ্ত হয়ে গেছে। ক্ষিপ্ত বললে আরও তেড়ে ফুড়ে উঠেছে টিনাকে পথে শোয়াবার জন্য, সন্দীপকে সাচ্চা প্রমাণ করার জন্য। আচ্ছা, তোমরাই বলো, সন্দীপ ভালো টিনা খারাপ, সুদীপ্ত ভালো টিনা খারাপ, তাই তো? এইটাই তো দাঁড়াচ্ছে শেষ পর্যন্ত। এটাই ওই মানবাধিকার কর্মীও করলেন এবং ওনার এই অসুর বাহিনীও এক প্রাণপণ চেষ্টা করছে। টিনা আর সুদীপ্তর এখানে বিয়ে হয়েছে, ওখানে বিয়ে হয়েছে, বিভিন্ন রকমভাবে এখনকার দিনে সব করা যায়। আমি বললাম না তোমাকে যে আমি এই যে ভিডিও করছি, কাউরি যদি মনে হয় এই ভিডিও করাতে আমার মুখের সাথে অন্য কাউরির মুখ দিয়ে দিল, তোমরা তো আমার ড্রেসটা দেখছো না, যারা আমরা দেখছি ভিডিও করছি তারা তো মোটামুটি একটা চেনা হয়ে গেছে না আমার পরিবেশটা, এটা তো স্বাভাবিক। তারা তো বুঝতে পারছো, আরে এ তো পুষ্পিতা আন্টি বা পুষ্পিতা দি বা পুষ্পিতা ঠাকুমা বা পিসিমা, কাকিমা, জেঠিমা, যাই হোক পুষ্পিতা দিদা, এটা তো জানবে না। সুতরাং ঠিক এই জিনিসগুলোই করা হচ্ছে, এই জিনিসগুলোই এখানে তুলে তুলে ধরা হচ্ছে, একটা মুখের সাথে আর একটা মুখ। এবং শাড়িও অনেকে একই রকম পরতে পারে, তাই না? তাহলে আমার পরিবেশটা দেখে তো তোমরা আমাকে বুঝতে পারবে। এবার আমি যদি মন্দিরে থাকি বা বাইরে কোথাও থাকি, তখন সেখানে তোমরা তো সব বুঝতে পারবে না, বোঝার কাউরির ক্ষমতা নেই, কাউরির নেই। তাহলে সেখানে আমাদের আন্দাজি রহমান ঢিল মেরে মেরে আমাদের টিনাকে খারাপ করতে হচ্ছে, টিনুকে খারাপ করতে হচ্ছে। দেখো, আমি কখনো বলছি না টিনু ভালো, মেয়েটা ভালো ছিল, কিন্তু মেয়েটাকে না সুশিক্ষায় মানুষ করার মতন কেউ ছিল না। ওর পরিবারটা না আগাগোড়ায় উচ্ছৃঙ্খল। ওর মাকে বাবাকে যা দেখেছি, ডিসিপ্লিনহীন পরিবার, ওদের পরিবারটা যা দেখছি ডিসিপ্লিনহীন পরিবার। ওর মার মধ্যে কোনো রকম ডিসিপ্লিনের কোনো ব্যাপার নেই। জানি না উনি ছোটোর থেকে কিভাবে বড় হয়েছেন, আমার ঠিক জানা নেই। এবং ওর বাবার মধ্যে সেই ডিসিপ্লিনহীন ব্যাপারটা আছে, যদিও পুলিশে কাজ করেন, কিন্তু ডিসিপ্লিন তো থাকা অবশ্যই দরকার, উনি তো জানেন। যাই হোক, কীভাবে কি হচ্ছে সেগুলো তো জানার কথা নয়, কিন্তু উনি যে সন্তানদের মানুষ করেছেন কোনো ডিসিপ্লিনের ধার ধারেননি। ওরা যখন ইচ্ছা উঠেছেন, যখন ইচ্ছা খেয়েছেন, যখন ইচ্ছা বসেছেন, এই টাইপের একটা উচ্ছৃঙ্খলতাময় জীবনযাপন করেছে টিনু আর টিনুর দাদা। আর এটা ওর বাবা মার সম্পূর্ণ দোষ। আমি আগে টিনুর কথাটা বলিনি, সম্পূর্ণ দোষ। বন্ধুরা, বুঝতেই পারছো, ছোটোর থেকে একটা বাচ্চা যখন দেখছে আমি এইভাবেই আমার বড় হওয়া, যেভাবে বড় হয়, পরে যখন পরবর্তী সময়ে, তখন টিনুর মাথার মধ্যে ওইগুলোই আছে, কিন্তু সে তো সেই শিক্ষাতেই বড় হয়েছে। অনেক মানুষ আছে যারা বিয়ের আগে একরকম থাকে, বিয়ের পরে আবার মানিয়ে নেয়, কিন্তু মানাবার পজিশনটা থাকতে হবে। আমি যে বিয়ের পরে এক জায়গায় গেলাম, এবার আসি বেচুর কথায়। বিয়ের পরে যখন টিনু বেচুর কাছে এলো, তখন এসের থেকে দেখছে বেচু তার মায়ের ন্যাওটা, তার যেখানে তার বাবারও কোনো স্থান নেই। বেচু ছোটোর থেকে এটা দেখেই বড় হয়েছে। টিনু যেরকম ছোটোর থেকে উচ্ছৃঙ্খলতায় বড় হয়েছে, ঠিক বেচুও তেমনি ছোটোর থেকে তার মাকেই সর্বেসর্বা দেখেছে, এবং তার বাবার আর মায়ের কোনো মিল ছিল না। সামাজিকভাবে একটা থাকতে হয়, বাবা বাড়িতে আছে, যেহেতু মানুষটা ভালো, ওই মানুষটা যদি আজকে বেচুর মতন হতো, তাহলে কিন্তু আমি আগের ভিডিওতে বলেছি শিলা দেবীর আজকে দুর্ভোগের শেষ থাকতো না, হয়তো রাস্তার ভিখারি হয়ে ওনাকে ঘুরতে হতো। যাই হোক, ভগবান কপাল করেছেন, উনি ওনার জায়গায় আধিপত্য বিস্তার করতে পেরেছেন তার স্বামীর দৌলতে, স্বামীর দয়াতে। ওনার কোনো ক্যালি নেই এখানে, ওনার স্বামীর ক্যালি আছে, যে এই দজ্জাল মহিলাকে এই মানুষটা সারা জীবন নির্বিকার চিত্তে মেনে নিয়েছে। সবাই তো আর বেচু নয়, বেচুর বাবাই তো বেচু হতে পারলো না। আজকে যদি উনি বেচুর মতন হতে পারতেন, আমার মনে হয় ওনার কপালেও অনেক সুখ ছিল। এবং আজকে এই যে সোশ্যাল মিডিয়ায় এসব পরিবারটা ছাড়কার হয়ে গেল, আমার মনে হয় ওনার বাজারে গেলেও অসুবিধা হয়,
পাড়াতেও অসুবিধা হবে, এটাই স্বাভাবিক, কারণ কেউ তো ঘাসে মুখ দিয়ে চলে না, পাড়া প্রতিবেশীও তো ভিডিওগুলো দেখছে। সুতরাং সেখানে টিনার সব দোষটা তো টিনার তারাও দিতে পারবে না, তারা তো ভিডিওগুলো সমান তালে দেখছে। আমরা যখন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বুঝতে পারছি এবং কন্টেন্ট করছি, কিন্তু পাড়া প্রতিবেশী তো কেউ কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা আছে সবাই তো নয় বন্ধুরা। তাহলে তারা তো এমনি সামনাসামনি এই জিনিসগুলো ঘটছে, বোঝাতে পারছি। তাহলে ভাবো এই ভদ্রলোকের পজিশনটা কোথায় ছিল শিলাদেবীর কাছে। শিলাদেবী আগাগোড়াই দজ্জাল। তিনি মনে হয় তার বাপের বাড়িতে এরকম একটা শিক্ষা দীক্ষায় বড় হয়েছে, না হলে উনি করবেন কেন? এবং ভীষণভাবে সন্দেহ জাগে যে ওনার শাশুড়ি মার কী দুর্দশা হয়েছিল এই বৌমার হাতে পড়ে, এই শিলাদেবী নামক ছেলের বউয়ের হাতে পড়ে কী দুর্দশা। উনি বেঁচে থাকতেই তো দেখে গেছেন না যে আমার ছেলের বউ আমার ছেলের সাথে কোনো সম্পর্ক নেই, ছেলেকে পাত্তাই দেয় না, সেটা নিজের ডাঁটে ঘুরে বেড়ায়। তাহলে সেইটা দেখে বেচু বড় হয়েছে এবং বেচু এইভাবেই মাকে দেখেই সবটা শিখেছে। এখন তো আর শেখাবার কিছু নেই, এখন সবই ভেতরে বসে যাওয়ার বয়স হয়ে গেছে। নিশ্চয়ই 42-43 বছর বয়স হবে, এ তো মুখ দেখেই বোঝা যায়। মানুষের মুখই তো মানুষের আয়না, তাই না বন্ধুরা? তো সেইখানে দাঁড়িয়ে বেচুর সব শিক্ষাটাই তার মায়ের শিক্ষা, তার বাবার কোনো শিক্ষাই বেচুর কাজে লাগে না। বাবার তো যেখানে গুরুত্বই নেই, বাবাকে তো ধরে বেঁধে যে কটা কথা ভিডিওর সাথে বলতে হবে ধরে বেঁধে বসায়, এবং বেচু ক্যামেরার পেছনে থাকে। বাবা কিন্তু কথা বলতে বলতে এরম দেখে, সেখানে পড়ানো, বুঝতেই পারছো, রোবট। উনি ওই বাড়িতে রোবটের কাজ টুকুর করা, ব্যাস। এই পর্যন্তই এত বছর ধরে ওনাকে দেখছি। হঠাৎ রাতারাতিতে উনি কি করে পাল্টাবেন বলো? অত্যাচার সহ্য করতে 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 এখন উনি থিতিয়ে গেছেন। এখন দেখছেন যে দুটো খেতে পড়তে তো পারছি, দ্যাটস ইট, এর বাইরে আবার কিছু চায় না। কিন্তু টিনুর তো ক্ষেত্রে তা ছিল না। টিনুর তো একটা বাচ্চা মেয়ে বিয়ে হয়েছিল, এই জন্য বলছে ওর বাবা মার উচ্ছৃঙ্খলাতে জীবনযাপন, যার জন্য টিনুরও সেটাই শিখেছে। সুতরাং বন্ধুরা বুঝতে পারছো, সে স্বামীর কাছে এসে এই বয়সটায় কী চায়? একটু ঘুরতে চায়, একটু ফুচকা খাবো, আলু কাবলি খাবো, চটপটা কিছু খাবো, বাইরে নিয়ে চলো। যা হয় আমাদের জেনারেশন নয়, এটা নিউ জেনারেশন, মাথায় রাখতে হবে। শিলাদেবীকে অল টাইম মাথায় রাখা উচিত ছিল। এইখানে না আমি বারবার তোমাদের বলছি, টিনার বাবা, এই টিনার মা আর বাবা আর বেচুর মা, এই তিনজন হচ্ছে নাটের গুরু। তার সাথে বেচু টিনুর থেকে অনেকটা বড়। সে তো দেখে এসছে আমার বাবাকে আমার মা কোনো দিনই গুরুত্ব দেয়নি, সে দূরে থাকার, সে আমাদের মধ্যে আসবে না, আমি আর মা যা ভালো বুঝবো তাই করব। সুতরাং বুঝতেই পারছো, এই যে ভিডিও ক্লিপিংটা দেখলাম বা ভিডিওটা দেখলাম, টিনু একটা কত অসহায় লাগছে দেখে না, বুকটা মোচড় দিয়ে উঠলো দেখে। কারণ এগুলো তো আমরা সরাসরি যখন ভিডিও হয়েছে তখনই তো জানি, সেখান থেকেই তো তুলে এনেছে। এখন অনেক কিছু এরকম আসবে, এই পুরোনো ভিডিও থেকে তুলে এনে ছাড়বে, কারণ এদের হাতে আর কিছু নেই। এরা এখন টিনুকে এই পুরনো জিনিস দিয়ে বেঁচে খাওয়ার চেষ্টা করবে। এই আমার বিপক্ষের যারা আছে তারা, মানে অসুর বাহিনী দলের যারা আছে, এবং ওই ভূতনি, ওই যে সমাজসেবিকা আবার বলতে বারণ করেছে, উনি হচ্ছেন মানব কমিশনের কর্মী। যাই হোক, সবসময় অত বড় বড় উচ্চারণ না করতে অসুবিধা হয়, কারণ টেনশন আছে তো, বাড়িতে খেতে দিতে হবে, একটু অসুবিধা হয় ভেতরে চিন্তা থাকলে। তো যাই হোক, এই ভাবনা চিন্তা নিয়ে যখন ওয়াইটিতে চলছে টিনুকে ছোট করার, এবং সন্দীপ সবাইকে হাতে করে নিয়েছে, এবং এই মানবকর্মী বলি বা ভূতনি বলি সবাইকে পয়সা দিয়ে হাতে করেছে। কারণ ফোকলার তো পয়সার দরকার না। টিনু যখন লাথি মেরেছে তখন ও কোথার থেকে পয়সা পাবে? রাতারাতি ওর পয়সাতেই তো নিজের বাড়িঘর করেছে, দুটো বউ ছেড়েছে, এবং টিনুও দেখছো ডিভোর্স হয়নি, বিয়ে করেছে। তার বুঝতে পারছো মেয়েটা কতখানি বোকার হদ্দ। এই মেয়েটা মুখে চালাকি ভাবে, হাসলে খুশলে দুটো চারটে ইংরাজি বললেই মনে হয় চালাকি। না, বড্ড বোকা ছেলে মানুষ, ওর এখন শেখার বয়স, ওর সব কিছু এখনো বুঝে একদম পাকাপোক্ত আমাদের মতন করার বয়স নয়। ওর বাবা মার ভুল এখানে সব থেকে বড় ভুল আমি দেখতে পাচ্ছি, চোখে আঙুল দিয়ে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি যে এই শিলাদেবী এবং টিনার বাবা মা, সন্দীপের বাবা মাকে ধরলামই না, ওনার কোনো গুরুত্বই নেই, এই জন্য ধরলামই না মানুষটাকে। শিলাদেবী হচ্ছে মেন কালপিট এখানে।
এবং বেচুও আছে তার সঙ্গে, আর টিনার বাবা মা, টিনার পরিবারে টিনার 100% বাবা মা, যার জন্যই মেয়েটার মানে অবস্থা দেখে সত্যি খারাপ লাগছে। আর এরা উঠে পড়ে লেগেছে টিনুকে এখন ভাসাবার, কারণ ফোকলাকে হাতে পেয়ে গেছে। এরা তো চাইছিলই, বেচু তো চাইছিলই যে ফোকলাকে হাতে করি, সেবককে হাতে করি, যে পেয়ে গেছে হাতে, ব্যাস পয়সা দিয়ে কিনে নিয়েছে। বোঝাতে পারলাম? তাহলে দেখো, জন্মের থেকে যে কোনো সন্তান যে শিক্ষায় বড় হয়, সেই শিক্ষা কিন্তু তার পরবর্তী জীবনে প্রভাব বিস্তার করে, যেটা টিনু বেচুর বেলায় করলো। টিনু কি চেয়েছে ওই জায়গাটায় বসে বসে কি বললো? ভিডিওটা আমার তো বহুকাল আগে দেখেছি, টিনু যখন মাই ভিলেজ লাইফ টিনা করতো, তখন থেকে এগুলো জানা আছে। এরা আজকে এইগুলো দিয়ে কি নতুন প্রচার করতে চাইলো, বা ওদের কি বক্তব্য পেশ করতে চাইলো যে টিনু খুব খারাপ, ভাষা খুব খারাপ? সত্যি অবাক হই, সত্যি অবাক হয়। কারণ এরাই তো বলে না, কথাতেই আছে চোরের মায়ের বড় গলা। এরাও এদের স্বামীর সাথে কিন্তু সংসারে অশান্তি করে, এটা স্বাভাবিক বন্ধুরা, এটা প্রকৃতির নিয়ম। যে সবসময় আমি যা বলবো আমার বাড়ির লোক সবার ভাল লাগবে না, বাড়ির লোক যা বলবে আমারও ভাল লাগবে না, বা আমার সন্তানের ভাল লাগবে না, স্বামীর ভাল লাগবে না, এটা নিয়ম। এবার শ্বশুর শাশুড়ি থাকলে তাদেরও এটা একের পর এক নিয়ম চলে আসছে। সেখানে দাঁড়িয়ে আমি বলবো, এই যারা আজকে টিনুরকে নিয়ে বড় কথা বলতে বসে গেছে, এই ছিচি ছিচি কি ভাষা, তাহলে এতদিন কি করতো, তাদেরও বলি, তোমরা তোমাদের বাড়িতে কি করছো সেই ভিডিওগুলো একটু, আমার মনে হয় এমন কোনো গোয়েন্দা ফিট করা উচিত যে তোমাদের পরিবারে কি চলছে, যারা এই অসুর বাহিনীতে আছো, যারা ভিডিওগুলো ছাড়ছো, যারা ধরিত্রী, বিশেষ করে ধরিত্রী, সীমা, আমার নাম বলতে তার কোনো অসুবিধা নেই, এই যারা সোমা, এরা যারা ছাড়ছো একের পর এক নোংরা ভিডিওগুলো ছাড়ছো, তাদের ফ্যামিলিতে আমার খুব ইচ্ছা হচ্ছে জানো তো, চুপি চুপি কোনো লোক লাগিয়ে এদের হাড়ির খবর বার করে এখানে বান্ডা পাঠায়। তাহলেই বন্ধুরা চুনকালিটা ভালো ঘষা হবে, এবং নারী চরিত্র কি ভয়ঙ্কর কিছুই বুঝতে পারবে না, বেজায় জটিল কিছুই বুঝতে পারবে না, সেই গানটা পরিষ্কার হয়ে যাবে। যে টিনুকে নিয়ে আজকে যারা এইসব কথা বলছে তাদের হাড়ির খবর নেওয়া ভীষণ দরকার। এই মুহূর্তে সবার আগে আমাদের প্রত্যেকের কাজ হচ্ছে এদের হাড়ির খবর, অসুর বাহিনীর হাড়ির খবর নাও, যে ওরা কতটা তাদের পরিবারে কতটা সতী সাবিত্রী সেজে সংসার করছে, যারা শ্বশুরবাড়িতে বসে অঙ্গভঙ্গি, অশ্লীল অঙ্গভঙ্গি করে ভিডিও করছে, শ্বশুরবাড়িতে হোক নিজের বাড়িতে হোক, বাড়িতে তো লোকজন আছে, তাদের সন্তান আছে, ভিডিওগুলো দেখছে, অশ্লীল অঙ্গভঙ্গি, অশ্লীল ভাষা, তাহলে তারা কতখানি বাড়িতে ভালো, এটা জানতে ভীষণ ইচ্ছা করছে, বা জানার প্রয়োজন পড়েছে টিনুকে নিয়ে যখন এত তারা বলছে। কারণ ওই মুহূর্তে টিনু কিন্তু খুব সামান্য চাহিদা ছিল, টিনুর খুব সামান্য চাহিদা ছিল, একটা সাধারণ 50-60 টাকার একটা ম্যাক্সি পরতো, তার একটা গায়ে গামছা থাকতো। যদি সত্যিই মেয়েটার চাহিদা থাকতো তাহলে কিন্তু বেঁচে ওকে রাখতে পারতো না 5 বছর। এবং সৌমালি বলেছিল এই ইউটিউবের কাজ টিনু পারবে, আমার ভাই পারবে না। তাহলে সে নিজের লোক, সে তার ভাইকে আমাদের থেকে অনেক ভালো চেনে, অনেক ভালো চেনে, সে জেনে বুঝে এই কথাগুলো বলেছিল। এবং সৌমালি ভিডিওতে দেখো, শর্টস ভিডিওতে সে কিভাবে ভাইকে প্রোটেকশন দিয়েছে, ভাইকে বুঝিয়েছে যে এগুলো ভুল করছিস। বেশ কিছু পয়সা মানে পয়সা দিয়ে বেশ কিছু লোক এজেন্ট ফিট করেছিস যে টিনুকে, মেয়েটাকে পথে নামাবার। মেয়েটার যদি কিছু হয়ে যায় তুই দায় নিবি, এর কে দায় নেবে, কে দায় নেবে? তাহলে বুঝতে পারছো সৌমালি সত্যিই মানুষ হয়েছে। আর বেচারাম সন্দীপ শিলাদেবী শিক্ষায় অশিক্ষিত, গণ্ডমূর্খ, কুলাঙ্গার এবং এই সমাজের পক্ষে ভয়ঙ্কর এই সুদীপ্তর মতন ছেলে এবং সন্দীপের মতন ছেলেরা, যাদের দৌলতে পড়ে টিনার মতন কিছুই বুঝি না, মুখে একরাশ হাসি সব বুঝি, এই বোকা মেয়েগুলোর আজকে মেয়েটার কোন জায়গায় পৌঁছাচ্ছে। আমি তো দেখছি টিনার দোষের চেয়ে ওর বাবা মার দোষ বেশি, শিলাদেবীর দোষ বেশি, সন্দীপের দোষ বেশি এবং সুদীপ্তর দোষ বেশি। তারপরে কেউ যদি দোষী হয় এই যে ভূতনি সমাজসেবিকা এবং ওনার অসুর বাহিনী, তাই বলে সবাই না, কেউ কেউ এই বিষয়টা বুঝেছে সংসারে অশান্তি হয়। একটা মেয়ে কতখানি অসহায় হয়ে খাটের ওই কোণে বসে আছে, সে জানে আমি এই কথাগুলো বললে আমার স্বামীর হয়ে এক্ষুনি তার মা এসে ঢুকবে, সব কথায়
সর্বঘটে কাটালি কালা হয়ে ছেলের সাপোর্ট করবে। বোঝাতে পারছি? এবং করেওছে তাই। আজকে সব নষ্টের মূল হচ্ছে শিলা দেবী এবং টিনুর বাবা মা, তারপরেই সন্দীপ এবং সুদীপ্ত। ওর পয়সায় খেয়ে ওকেই বেচতে হচ্ছে। তোদের মতন আকাট মূর্খ, গণ্ড মূর্খ, সমাজের কলঙ্ক এই ছেলেগুলো। এদের পাল্লায় পড়লে না হাজার হাজার মেয়ে এরকম দিন রাত কাঁদছে, তাদের পরিবার কাঁদছে যে কোথায় বিয়ে দিলাম, এর থেকে গঙ্গার জলে ভাসিয়ে দিলে ভালো হতো। এরকম ছেলেরাও আছে, মেয়েরাও আছে। বুঝতে পারলাম বন্ধুরা? আর এই ডেলি ব্লগারদের লোভের পড়ে আজকে দেখো তাদের কেচ্ছা বার করতে তাদের কোনো অসুবিধা হচ্ছে না দিনের পর দিন। এবং বেচু এটা খুব প্ল্যান প্রোগ্রাম করে এই নোংরামিটা করছে। বেচু মানে সন্দীপ অত্যন্ত ঠান্ডা মাথায় খেলে এই নোংরামিটা করেই যাচ্ছে দিনের পর দিন, কারণ সে এই সবাইকে পয়সা দিয়ে পুষেছে। সন্দীপ সবাইকে পয়সা দিয়ে কিনে রেখেছে, যার জন্য এই নোংরামি করতে তার এতটুকু বাজছে না। আর সে স্বামী হিসেবে অত্যন্ত নোংরা, অত্যন্ত নোংরা। টিনুর কপালটাই খারাপ। কি চেয়েছিল মেয়েটা? সাধারণ একটা ম্যাক্সি পরে গামছা গায়ে দিয়ে ঘোরে। কি চেয়েছিল? ও যেটা খেতে ভালোবাসতো শিলা দেবী সেটা রাখতই না। উচ্ছে দিয়ে মাছের ঝোল বাপের জন্মে খেয়েছো? কোনো দেশের আইটেম এটা? কোন দেশের রেসিপি উচ্ছে দিয়ে মাছের ঝোল? এখন একটা দিনও টিনা চলে যাওয়ার পরে উচ্ছে দিয়ে মাছের ঝোল তোমরা দেখেছো একটা দিনের জন্য? দেখেছো বেগুন দিয়ে, ফুলকপি দিয়ে, আলু দিয়ে, পেঁপে দিয়ে, এক্সট্রা সবজি দিয়ে মাছের ঝোল হয়? উচ্ছে কিন্তু ইউজ হয় না তারপর থেকে। টিনা যখন ছিল তখন হয়েছে। তারপরে বুঝতে পারছো কতখানি ভয়ঙ্কর এই শিলা দেবী কতখানি ভয়ঙ্কর। ধর্মের কল বাতাসে নড়বে, ওনার শাস্তি ওনাকে পেতেই হবে। অলরেডি পাচ্ছেন তো। বিয়ে থা দিয়ে আমরা কি করি? ছেলের বিয়ে হয়েছে বাবা, এবার তোরা সামলা, আমাকে একটু ছুটি দে, আমরা বুড়ো বুড়ি একটু রেস্ট নিই। রেস্ট অর্থ এই নয় যে ওদের ঘরে পুরো কাজ চাপিয়ে দিয়ে রেস্ট নেবো, না। তাদের রিল্যাক্স দেবো, আমরা যা পাইনি তারা যেন পায়, চোখের সামনে দেখতে পায়, তারা ভালো থাকুক। আমরা জীবনে আমাদের জেনারেশনে অনেক কিছু পাইনি, কিন্তু সেটা আক্ষেপ না করে সন্তানদের শিক্ষা দেওয়া উচিত যে তোরা বাবা একটু ভালো থাক, কিন্তু সবাইকে সম্মান করিস। সবাই যেন এসে বলে তোমার ছেলের বউ তো খুব ভালো, তোমার নাতি তো খুব ভালো। এই কথাটা শোনার অপেক্ষায় সব মায়েরা থাকে, সব বাবা থাকে। কিন্তু এদের ক্ষেত্রে হলো না, শিলা দেবীর ক্ষেত্রে হলো না, টিনুর বাবা মার ক্ষেত্রে হলো না, কারণ এদের শিক্ষাটা কুশিক্ষা ছিল। টিনুর বাবা মা গাজারা মানুষ, কোনো কিছুতেই ডিপলি ভাবনা চিন্তা কোনোদিনই ছিল না। আর শিলা দেবী তো তার ছেলের ন্যাওটা, ছেলে সন্দীপ হচ্ছে মায়ের ন্যাওটা। কোনো স্ত্রী চাইবে না যে আমার স্বামী, আমি যখন কাজকর্ম সেরে আসি বা আমার খিদে পেয়েছে আমি খাবো, তখন আমার স্বামী বসে আছে তার মায়ের সাথে খাবার জন্য, এবং মাও বসে আছে। ওদের আন্ডারস্ট্যান্ডিং আছে যে তোকে ছাড়া আমি খাবো না, আমাকে ছাড়া তুই খাবি না। কেন ভাই? খিদে পেয়েছে খেয়ে নে না যখন বউ ডাকছে। তারপরে যখন দেখবি বউ কাজ করছে তখন মায়ের সাথে খা। এবং মা বাবা এখনো দেখছো তোমরা, শিলা দেবী এবং সন্দীপ একসাথে সবসময় খায়, তার স্বামীর সাথে খেতে বসে না। তোমরা লক্ষ্য করেছো? এটাও পয়েন্ট টু বি নোটেড বন্ধুরা। তার স্বামীকে কোনোদিনই গুরুত্ব দেয় না। খুব মাঝে মধ্যে যখন ভিডিওতে কেচ্ছা কেলেঙ্কারি হয় তখন নিয়ে এসে বসায়। বোঝাতে পারলাম? সে রেঁধেই দিত না, খেতেই দিত না, কথা বলা তো দূর কি বাত। তাই বললাম এই স্বামীকে পেয়েছে বলে আজ শিলা দেবীর নামক এই একটা জলজান্ত উদাহরণ ওদের লাথি মেরে তাড়িয়ে দিত, ওদের লাথি মেরে তাড়াতো। যদি বেচু এখানটাই হতো, বুঝতে পারলাম? এক লাথি মারতো শিলা দেবীর মতো মানুষকে, লাথি মেরে তাড়িয়ে দিত। যদি বেচু ওই বাবার মতন হতো, বেচুর বাবা যদি বেচুর মতন হতো, এবং তার মায়ের শিক্ষাটাও যদি শিলা দেবীর মতন হতো। এই জন্যই চিন্তা, মানে একটা জিজ্ঞাসা চিহ্ন থাকলোই। তার শাশুড়ি কি অত্যাচার সহ্য করেছে না শিলা দেবীর হাতে পেয়ে, ছেলে মানে শিলা দেবীকে ছেলের বউ পেয়ে প্রচণ্ড অত্যাচার সহ্য করে গেছেন উনি। কারণ ওনার সময় তো ভিডিও ছিল না, কিন্তু আন্দাজে বুঝতে পারছি এমনি চুলগুলো পাকেনি। একটা মিনিমাম কিছু তো অভিজ্ঞতা নিয়েই বসেছি না, বুঝতে পারি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। টিনু কিন্তু খুব অপরাধ করেনি, টিনুর হয়ে ওখানে কেউ বলার ছিল না। খুব অসহায় লাগলো মেয়েটাকে। বললাম না তোমরা ভিডিওগুলো দেখো কিভাবে শিলা দেবী সন্দীপের অন্যায়গুলোকে সাপোর্ট করে গেছেন, এবং শিলা দেবী আর সন্দীপ একসাথে খাচ্ছে। কোনো স্ত্রী এটা পছন্দ করবে না, কোনো স্ত্রী পছন্দ করবে না। যারা বলছে না এই ধরিত্রী, সীমা, যারা প্রত্যেকে বলছে, তারা কিন্তু তাদের স্বামীকে ন্যাওটা করে রেখেছে। গিয়ে দেখো,
গিয়ে দেখো, ওই জন্যই তো বললাম এদের বাড়ির হাঁড়ির খবর নেওয়া সবার আগে খুব দরকার, এই অসুর বাহিনীর হাঁড়ির খবর নেওয়া। তাহলে কিন্তু ভান্ডা পুরো ফেটে যাবে এবং দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। বোঝাতে পারলাম? তো বন্ধুরা, এইটুকুই রাখলাম। টিনুর চাহিদা কিচ্ছু বেশি ছিল না, খুব খারাপ লেগেছে দেখে। একটা মা তো হাজারো সন্তান, খুব খারাপ লেগেছে, অত্যন্ত খারাপ লেগেছে। আর এখানে মায়ের ভূমিকা দেখো, বলছে তুই তো আগে খেয়ে নিস, তুই কি দাঁড়াস? কেন দাঁড়াবে? ওর খিদে পেয়েছে, খেয়ে নিয়েছে, ওর খাবারটা খেয়েছে। ভগবান প্রত্যেকের ভাগে খাবার দেয়, কেউ কাউরিরটা এখানে খায় না, আমরা যে যার ভাগেরটা খাই, কপালেরটা খায়। তাহলে কেন খাবে না? তাহলে আপনিই বা কেন স্বামী ছাড়া খান? স্বামীকে আগে দিয়ে, ওটাও কি কপালে লেখা ছিল একসাথে স্বামীর সাথে খেতে বসবো? আপনি স্বামীকে মানে খুশি করতে পারেননি বলে সন্দীপও তার স্ত্রীকে খুশি করবে না? বাহ, এই না হলে মা। আর বারবার বলছি, এই ধরনের মহিলা যে বাড়িতে থাকে তাদের ঘরে প্রত্যেককে বলছি, যাদের সন্তানরা আছে ছেলে কি মেয়ে, তারা কিন্তু দিও না। ছেলে মেয়ে আইবুড়ো থাক আইবুড়ি থাক, এইভাবে ভাসিয়ে দিও না। সন্তান বড় আপন জিনিস গো। আমার কেটে যায় যাক, আমার সন্তানের যেন না কাটে, তাই না? তো যাই হোক বন্ধুরা, আজকে এই পর্যন্তই রাখলাম। গুড নাইট বলার সময় হয়ে গেছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আগামীকাল চলে আসবো একটা ভিডিও নিয়ে। আর তো কিছু বলার নেই, ভিডিও শেষ হয়ে গেল। ভালো থেকো, টাটা।